সংস্কার কার্যক্রমে অগ্রগতি না থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF কার্যত খালি হাতেই ফিরিয়ে দিয়েছে বাংলাদেশকে। ফলে জুনে প্রত্যাশিত ঋণের কিস্তি মিলছে না, যা অর্থনীতিতে নতুন চাপের সংখ্যা তৈরি করেছে। জানা গেছে $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় জুনে $1.3 বিলিয়ন পাওয়ার আশা ছিল সরকারের। তবে IMF জানিয়েছে গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হওয়ায় এখনই সেই অর্থ ছাড় সম্ভব নয়। কর্মসূচির মেয়াদ শেষ হওয়ার আগে এখনও $1.86 বিলিয়ন পাওয়ার কথা রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, IMF কেন হঠাৎ করে এতটা কঠোর অবস্থানে গেল? এর উত্তর লুকিয়ে আছে বর্তমান সরকারের সাম্প্রতিক কিছু আত্মঘাতী এবং বিতর্কিত সিদ্ধান্তের মধ্যে। IMF এর মতে রাজস্ব বৃদ্ধি, ব্যাংকিং খাত সংস্কার, জ্বালানিতে ভর্তুকি কমানো এবং বাজার ভিত্তিক ডলার বিনিময় হার চালুর মতো গুরুত্বপূর্ণ শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। ফলে কিস্তি ছাড়ে তারা অনাগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এই খাতে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে লুটেরা গোষ্ঠীরা, যার বদৌলতে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার পথে। ফলে আমানতকারীদের অর্থ ফেরত দিতে গিয়ে সরকারকে রাষ্ট্রীয় কোষাগারের ওপর নির্ভর করতে হচ্ছে। অর্থাৎ চোরের চুরি করার দায়ভার এসে পড়ছে দেশের সাধারণ খেটে খাওয়া জনগণের ওপর। সবচেয়ে ভয়ানক যে বিষয়টি IMFকে বাংলাদেশের কিস্তি দেওয়ার বিরুদ্ধে দাঁড় করিয়েছে তা হলো, আগের ব্যাংক অধ্যাদেশ বাতিল করে দেশের অর্থনীতির অন্যতম শীর্ষ লুটেরা এস আলম গ্রুপকে পুনরায় 5টি ব্যাংক ফেরত দেওয়ার অবিশ্বাস্য প্রক্রিয়া, যেখানে এই এস আলম গ্রুপই গত সরকারের আমলে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংককে গিলে খেয়েছিল। চমকে যাওয়ার মতো ব্যাপার হলো, বৈষম্য বিরোধী ছাত্র রাজনৈতিক দল NCP এর প্রধান এবং সংসদ সদস্য নাহিদ ইসলাম 9 মাস আগেই এ বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছিলেন। বিশ্লেষকদের মতে এসব পরিস্থিতি IMF এর আস্থায় প্রভাব ফেলছে। 2023 সালে IMF এর সঙ্গে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি করে বাংলাদেশ, যা পরে বাড়িয়ে $5.5 বিলিয়ন উন্নীত করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত $3.64 বিলিয়ন পাওয়া গেছে। IMF এর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের সামনে এখন বড় ধরনের সংস্কার চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে রাজস্ব আদায় কমে যাওয়া এবং অর্থনৈতিক চাহিদা পূরণের সক্ষমতা বাড়ানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। রায়হানা হক মুন, RTNN।